প্রশ্ন যখন আমার সন্তানকে নিয়ে, তখন কিন্তু আমি আমার সন্তানকে হাজার হাজার গুণ ডিস্টেন্সে রাখি ওই সব মানুষদের থেকে যারা আমার সন্তানকে মুখের সামনে পছন্দ করি বলে অথচ পেছনে গিয়েই হিংসা করে। এইটুকু ছোট বাচ্চাকে কারা হিংসা করতে পারে আমার সত্যিই জানা নেই, কিন্তু আমি সত্যিই এরকম মানুষ দেখেছি যারা আমার এইটুকু বাচ্চাকে পর্যন্ত হিংসা করে। অতএব আমি সেই সব মানুষদের থেকে নিজের বাচ্চাকে প্রচুর দূরে রেখেছি। আমি কখনোই চাই না ওই সব মানুষদের ছায়াও পর্যন্ত আমার সন্তানের ধারে কাছে ঘেঁষুক। আমি ওদের থেকে সবসময় সন্তানকে আগলে রাখার চেষ্টা করি। ওই মানুষগুলোর মুখ এতটাই ইনোসেন্ট যে কি বলবো, ভাজা মাছটা উল্টে পর্যন্ত খেতে জানে না, কিন্তু দেখো ঠিক পেছনে কুটকুট করে বেরিয়েই চলেছে। এটা আসলে ওদের স্বভাব বলতে পারো। মুখের সামনে এমন ভাব দেখাবে যে আমার সন্তানকে ওরা ভীষণ ভালোবাসে, ভীষণভাবে ওর কেয়ার করে, ভীষণভাবে ওর ভালো চায়, অথচ দেখো পেছনে গিয়ে ঠিক আমার ছেলেকে নিয়ে হিংসামো করেই বেড়াচ্ছে। যাই হোক, ওদের হিংসামোতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সবসময় ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করে রেখেছি এবং কখনো চাই না আমার ছেলে ওদের ধারে পাটে পর্যন্ত যাক। আমি চাই শুধু আমার সন্তানকে এরকম মানুষেরা কোনো রকম আলগাপিরিত না দেখাক। আমার সন্তানকে ভালোবাসার জন্য তার অনেক প্রিয় মানুষেরা আছে যারা আমার সন্তানকে সবসময় আগলে রাখে এবং ভীষণভাবে ভালোবাসে। তারা সামনেও যা পেছনেও তা। কখনো কখনো তো এরকমও দেখেছি আমার সামনে আমার সন্তানের প্রতি ভীষণ ভালো ব্যবহার, অথচ আমার পেছনে আমার সন্তানের প্রতি খুবই খারাপ ব্যবহার। আমাদের ভালো লাগে না, আমাদের আপনজনদের ভালো লাগে না, ইটস নর্মাল। সবাইকে ভালো নাই লাগতে পারে, যেমন তাদেরও আমার একদমই ভালো লাগে না, আমার পছন্দের তালিকার একদমই বাইরে। কিন্তু তা বলে একটা ছোট বাচ্চাকে নিয়ে এটা কখনো ভাবা যায় না। যারা এইটুকু বাচ্চাকে নিয়ে হিংসামো করতে ছাড়ে না, তারা আর যাই হোক মানুষের পর্যায়ে কখনোই পড়ে না। হাইলি এডুকেটেড হলেই যে তার মেন্টালিটি অ্যান্ড থিঙ্কিং ওপেন হবে এমনটা কিন্তু একদমই নয়। এসবের ক্ষেত্রেও কিন্তু তার ফ্যামিলি কালচার যেমন ম্যাটার করে, তেমন কিন্তু একটা গুড সোসাইটিও ম্যাটার করে। এবার যারা একটা ছোট বাচ্চার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, ভালোবাসতে পারে না মন থেকে, তারা কখনোই জীবনে কাউকে ভালোবাসতেও পারবে না আর কারোর সঙ্গে ভালোভাবে মিশে চলতেও পারবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বলবো নাই বা কেন আমার সন্তানকে নিয়ে কেউ হিংসামো করুক, সেটা আমি একদমই চাই না। কেন করবে? আমার সন্তান তো তাদের বাড়ি খেতেও যায় না, থাকতেও যায় না, পড়তেও যায় না, তাহলে এত হিংসামো কিসের জন্য? ওর যত কিছু আবদার শুধুমাত্র ওর খুবই প্রিয় আর আপন মানুষদের কাছে। আপন বলতে ও যাদের খুব পছন্দ করে শুধুমাত্র তাদের কাছে। বাবা মায়ের কাছে আবদার তো থাকেই, তার সঙ্গে সঙ্গে থাকে দাদু ঠাম্মি, দাদু দিদা, বউ মামা, ওর আরও অনেক দিদুন রয়েছে তাদের কাছে, ওর মিমির কাছে, ওর ছোটো মামার কাছে। স্কুল ছুটি, তার জন্য আজকে সন্ধ্যায় ওর বায়না যে ওকে একটু ঘুরু করতে নিয়ে যেতে হবে। তার জন্য ওকে একটু ঘুরতে নিয়ে বেরিয়েছিলাম, আর বাইরে ফোটা বৃষ্টি পড়ছিল। তার জন্য ভাবলাম চলো ওকে একটু এক্সিস মল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে একটু গাড়িও চড়বে আর আমাদের কিছু কেনাকাটা রয়েছে সেগুলোও আমরা টুকটাক করে নিতে পারবো। এক্সিস মলে আমি অনেকবার এলেও আমার ছেলে কিন্তু আজকে নিয়ে 2বার এলো। এর আগে ওকে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, তখন ওর বয়স ছিল 2 বছর। তারপর থেকে আমরা দুজনেই এসেছি, ওকে নিয়ে আসা হয়নি। আজকে ও ওর পছন্দের জিনিসগুলো নেবে, তার জন্যই ওকে বিশেষ করে নিয়ে আসা। তার উপরে একটু গাড়ি চড়বে। প্রথমে এসেই ও নিয়ে নিয়েছে বেশ কয়েকটা ওর পছন্দের বিস্কুট, সঙ্গে নিয়েছিল 1 প্যাকেট কাজু, খেজুর। তারপরে আমার ছেলে এদিকে এসে দেখছিল কি রয়েছে। আমরা আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম ওর জন্যেই। আর ওখানে কাঁচের বয়ামে অনেক রকমের আচার রাখা ছিল, ওটা নেওয়ার জন্য বায়না করছিল, কিন্তু ওটা আমরা দিইনি কারণ আমার ছেলে একদমই আচার খায় না। তারপরে তো এদিকটাতে ছিল নানান রকমের শোপিস আর ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। আমার সবথেকে বেশি ভালো লেগেছিল লোটাস আর রোজ, যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু হাজব্যান্ড বললো আজ নয় অন্য একদিন। এদিকে চলে এসেছিলাম জামা কাপড় দেখার জন্য। মূলত আমরা যাচ্ছিলাম ছেলের জন্য টি শার্ট দেখতে। তারপরে আমার হাজব্যান্ডের এই গেঞ্জিটা ভীষণই পছন্দ হয়েছিল। পার্পল কালারের অলরেডি 3-4টে টি শার্ট রয়েছে, তার জন্য আমি বারণ করলাম যে পার্পল কালার বাদ দিয়ে অন্য কালার নাও। অন্য কালার তোর চোখেই লাগছিল না, তার জন্য আর ওটা নেওয়া হলো না। ছেলের জন্য যেরকম ধরনের টি শার্ট নিতে চাইছিলাম সেই ধরনের টি শার্ট আউট অফ স্টক হয়ে গেছে, তাই ওর জন্য আর টি শার্ট নেওয়া হলো না। তারপরে এদিকে দেখছিলাম যে ওমেন্সের নানা রকম কুর্তি, টপ এসবের কালেকশান। আপাতত ছেলের জন্য হাফ প্যান্ট দেখছিলাম। হাফ প্যান্টও একটাও ভালো লাগেনি, কারণ কালারগুলো ছিল ভীষণই হালকা। ছেলের কয়েকদিন আগেই বেশ কয়েকটা হালকা কালারের প্যান্ট কিনেছি, তার জন্যই আর নিচ্ছি না। আর এদিকে রয়েছে প্রচুর শ্যুজ আমার হাজব্যান্ডের, যেগুলো খুবই পছন্দের। দেখো হাতে নিয়ে দেখছে, পছন্দ হলেই নিয়ে নেবে, কিন্তু ওর পছন্দ হয়নি তাই নেওয়াও হয়নি। যাই হোক, এদিকে প্রচুর কুর্তি কালেকশন রয়েছে আর টপ, যেগুলো আমার বেশ কয়েকটা পছন্দ হয়েছিল। মূলত যেগুলো নিতে এসেছিলাম সেগুলো নিয়েই বরের পকেট গড়ের মাঠ হয়ে গেছিলো প্রায়, তাই বললো আজকে বাদ দাও, আবার নেক্সট ডে কখনো এলে নিশ্চয়ই কিনে দেবো। তারপরে দেখো আমার ছেলের পছন্দের গাড়িতেও চড়ে গেছে, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল কখন চড়বে। ফাইনালিও চড়ে গেছে আর ভীষণ খুশি গাড়িতে চড়ে। ছেলে এদিকে চড়ছিল মহানন্দে গাড়িতে, আর আমি কি করব, আমি ছেলেকে পাহারা দিচ্ছিলাম দাঁড়িয়ে, কারণ হাজব্যান্ড গেছে বিলিং কাউন্টারে বিলিং করাতে। আজকে ভিড়টা একটু বেশি ছিল, তার জন্য ওর আসতে সময় লাগছিল।
গাড়ি চড়ে এসেই সামনে দেখতে পেয়ে গেছে যে আমার ছেলে কাচের মধ্যে বাচ্চাদের স্কুটি আর বাইক রয়েছে। ওর বাবাকে বলছে যে ওর এই স্কুটিগুলো খুবই পছন্দের। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তখন ঘোরাঘুরি করেও আমার ছেলে বলছে এখন বাড়ি যাব না, আর একটু পরে যাব। আমরা জোর করে নিয়ে যাচ্ছি, তার জন্যই একটু কান্নাই করছিল। একটু বোঝানোর পরই বলছে আমার একটা আইস গোলা কিনে দাও, তাহলে আমি বাড়ি যাব। হয়তো আবার নিয়ে চলো মলে গাড়ি চড়ানোর জন্য। এই যে একটা কালারফুল আইসগুলো কিনে দিয়েছি, ও তো খাবে অল্প, বাকিটাও ফেলেই দেবে। আইসগুলো আমিও খেতে ভালোবাসলেও আজকে আমি খাবো না, কারণ আমার গলা ভীষণই ব্যথা, কিছুতেই ঠিক হচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা অ্যান্ড বাই।